মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। দীর্ঘ টালবাহানার পর শপথ নিয়েছিলেন দুই তৃণমূল বিধায়ক, তবে এবার শপথ অসাংবিধানিক জানিয়ে চিঠি দিলেন রাজ্যপাল। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রিয়াদ হোসেনকে চিঠি রাজ্যপালের। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। শপথ নেওয়ার পরেও পিছু ছাড়ছে না তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াদ হোসেন সরকারের শপথ বিতর্ক। দুই বিধায়ককে চিঠি পাঠিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস জানিয়েছেন তাদের শপথ অসাংবিধানিকভাবে হয়েছে। সায়ন্তিকা এবং রিয়াদ হোসেন বিধানসভার ভোটাভুটিতে অংশ নিলে কি শাস্তি হতে পারে তাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। ভোটের ফল ঘোষণার প্রায় এক মাস পর 5ই জুলাই বিধায়ক হিসেবে শপথ নিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াদ হোসেন সরকার। তাদের শপথ বাক্য পাঠ করান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে সেই শপথকে অসাংবিধানিক বলে দুই বিধায়ককে চিঠি দিলেন রাজ্যপাল। লোকসভা ভোটের সাথে বিধানসভা উপনির্বাচনে বরানগর থেকে জয়ী সায়ন্তিকা এবং ভগবানগোলা কেন্দ্র থেকে জয়ী রিয়াদ হোসেনকে গত 5ই জুলাই শপথ বাক্য পাঠ করিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্যপাল বোস শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে। এবার দুই বিধায়ককে চিঠিতে রাজ্যপাল জানিয়েছেন শপথ অসাংবিধানিক। দুই বিধায়ক বিধানসভার ভোটাভুটিতে অংশ নিলে তাদের শাস্তি হতে পারে। উপনির্বাচনে জয়ী 4 তৃণমূল বিধায়কের শপথ নিয়ে নতুন করে রাজ্যপালের দ্বন্দ্বের মধ্যে এই চিঠি নিয়ে চড়ছে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।